গুড আফটারনুন। চল তাহলে স্টার্ট করি। হ্যাঁ, তো আমরা লাস্ট লেকচারে কি করছি মনে আছে? প্রজেক্টাইল মোশন করতেছিলাম। কি করতেছিলাম? মোশন ইন এ প্লেন। সেটার আমরা কতগুলা প্রবলেম সলভ করতেছিলাম, অনেকগুলা। জেই প্রবলেম, নিটের প্রবলেম, উচ্চ মাধ্যমিকের প্রবলেম, সব ধরনের প্রবলেম সলভ করতেছিলাম। এই কেসগুলার আমরা কি করব, আজকের লেকচারটাকে একটু ফার্দার আগায় নিয়ে যাব। কিছু কিছু আমরা কি করব হচ্ছে, আর নতুন ফর্মুলা, তো ওগুলাই ফর্মুলা আছে, কিন্তু ওগুলাকে ইউজ করে আরো ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম আসে। তো ওই প্রবলেমগুলো এখন কি করার চেষ্টা করব, আমরা একটু সলভ করার চেষ্টা করব। ওকে, তো খাতা পেন নে, বসে পড়, মোবাইলগুলো জমা দে। ওকে, খাতা পেন নে, ভালো করে বস, শুরু হয়ে যাক। হ্যাঁ, তো রেডি? লাস্টে তোদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, বল ছিল কি ছিল না? আমার তো মনে আছে। কে কে করিস নাই বলতো হোমওয়ার্কটা? দেখি কোশ্চেনটা দেখ। দেখ কোশ্চেনটা কি ছিল, আমি একবার পড়ি। কোশ্চেনটা এটা ছিল যে কোন কণার স্থানাঙ্ক কত দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2+40, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3t+8t², তাই তো? তাহলে কোঅর্ডিনেট কি দেওয়া আছে, হোমওয়ার্কটার সলিউশনটা দিতেছি। দেখ যাদের যাদের করছিস একবার মেলায় নে, বেশিরভাগ গুলোই করিস নাই নাকি? দাঁড়া, তোদের যে কপালে দুঃখ আছে আজকে। তাহলে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2+40 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে 3t প্লাস হচ্ছে 8t²। এই কোশ্চেনটার এই ডাটা দিয়ে কিন্তু আগেও একটা কোশ্চেন সলভ করছি, যেটা উচ্চ মাধ্যমিকে আসছিল। এবার এইটা কিসের কোশ্চেন? জেইর কোশ্চেন। দেখবি এটার অপশন গুলো ইন্টারেস্টিং, ডাটা একদম সিম্পল জিনিস, অপশন ইন্টারেস্টিং। অপশন গুলো কি কি দেওয়া আছে, তাহলে কণাটির গতির প্রকৃতি কি রূপ হবে? অপশন গুলো কি কি জল দেখিস। সরলরেখায় সমগতিতে চলবে, অর্থাৎ ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন। তারপরে বলছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন। তারপরে বলছে হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন হ্যাভিং মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, আর হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড হ্যাভিং মোশন অ্যালং এ প্যারাবোলিক পাথ। তো তোদের এই চারটে অপশন বলছে, চারটে অপশন দেখ, চারটে অপশন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, অপশনগুলো দেখাই, অপশনগুলো আমরা আলোচনা করি। তো তোরা যদি দেখিস এই ডাটাটা কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু, আর এটা কিসের দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু। তাহলে কোনো একটা পার্টিকেল কিসের সাপেক্ষে দেওয়া আছে, টাইমের সাপেক্ষে। কারণটা এক্স ইকুয়াল টু কত, টি দিয়ে তৈরি আছে, ওয়াইটাও কি দিয়ে তৈরি আছে, টি দিয়ে তৈরি আছে, বাকি সব তো কি আছে, কনস্ট্যান্ট। তাহলে ফাংশন কিসের, টাইমের। অর্থাৎ কোনো একটা সময়ে পার্টিকেলটা, কণাটা কোথায় আছে এটা বলা আছে কি নাই, আছে। এবার বলছে এটার গতির প্রকৃতি কেমন হবে। গতির প্রকৃতির কেমন গুলাও বলা আছে, তোদের চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে এটা বলছে। এবার চারটে অপশন তোদের খুঁজতে লাগবে, কেমন করে খুঁজতে লাগবে বোঝার চেষ্টা কর। এটার জন্য অপশনগুলোর মধ্যে দেখতো কি বলা আছে, সমগতিতে চলবে, তার মানে বেগ কি আছে, কনস্ট্যান্ট। যদি অমন কোথাও অপশন থাকে সমগতি, মানে বেগ কি দেখাইতে লাগবে, কনস্ট্যান্ট। কোথাও যদি থাকে সমতরণ, তার মানে ত্বরণ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে সোজা কথা, এটা কি আছে, পজিশন দেওয়া আছে উইথ রেসপেক্ট টু কি, টাইম। তাহলে এটার থেকে বেগও বের করতে লাগবে, এটা থেকে কিসে বের করতে লাগবে, ত্বরণও বের করতে লাগবে। অ্যাক্সিলারেশন বলা আছে, ত্বরণও বলা আছে। তো আমরা বের করার চেষ্টা করি এক এক করে, কোনটা বের হয় কোনটা বের হয় না আমরা একবার দেখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে দেখ একটু, সবাই এদিকে মনোযোগ দে। কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, তোদের জীবনে এটা হচ্ছে একদম মালার মতো, জব জব মালার মতো কি হচ্ছে গলার মধ্যে বাইতে রাখ। সেটা কি কি, আমি এর আগের দিনেও এই নিয়মটা বলছিলাম তোদের। যদি কোনো কিছু সরলরৈখিক গতি দেখায়, তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। সরলরৈখিক গতি মানে কি হচ্ছে, আমি বলছিলাম যেমন ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে না? তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন কত হয়, হয় 0 ডিগ্রি, না হয় কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সরলরৈখিক গতি বা স্ট্রেট লাইন কখন দেখা যাবে, মাথায় রাখি। স্ট্রেট লাইনের ক্ষেত্রে ভি অ্যান্ড অ্যাক্সিলারেশন, ওকে, বেগ এবং ত্বরণের মধ্যে কোণ কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর কত হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এই দুটোর মধ্যে হবে। ক্লিয়ার? এবার ভালো করে দেখ, এটা তো বুঝলাম, কারণটা ছবিটা কি ছিল, হয় এইদিকে যাবে, এইদিকে ভিও হবে, এইদিকে কি আছে,
ত্বরণটা হবে। বাকি হচ্ছে ভি কোন দিকে, এইদিকে আছে, ত্বরণ কোন দিকে আছে, এইদিকে আছে। তাহলে এটা কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর এটা কত, থিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এর আগের দিন বলছি। আর একটা কি বলা আছে, যে প্যারাবোলিক পাথ বলা আছে না, ঠিক আছে, পরাবৃত্ত গতি। তো প্যারাবোলিক পাথের ক্ষেত্রে কি হবে মাথায় রাখিস, তাহলে মাথায় রাখিস। আর একটা হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা মাথায় রাখবি। যদি ভি আর এ এর মধ্যে, ভি আর এ এর মধ্যে কোণ যদি 0 ডিগ্রি না হয় অথবা 180 ডিগ্রি না হয়, তাহলে 0 বা 180 ডিগ্রি বাদে যে কোনো যদি থাকে, তাহলে ওইটা কি হবে, হচ্ছে প্যারাবোলিক। ওকে, ক্লিয়ার? অবভিয়াসলি 2D মোশন মানে হচ্ছে প্যারাবোলিক মোশন। তাহলে কি হবে, এটা ভালো করে মাথায় রাখ। যদি 0 বা 180 ডিগ্রি, তার মানে কি হচ্ছে সরলরেখা। আর যদি কি আছে, এদের মধ্যবর্তী কোনো একটা কি আসে হচ্ছে মানে 0 বা 180 ডিগ্রি, তাহলে হচ্ছে প্যারাবোলা। সঙ্গে সঙ্গে ত্বরণ কি থাকবে, হচ্ছে কনস্ট্যান্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? ওকে, তো এবার অপশনগুলো দেখার চেষ্টা করি। প্রথম অপশনটা কি বলছে, ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, অর্থাৎ সরলরেখায় চলবে। দেখি সরলরেখায় চলে কি চলে না, আমরা একবার কি হচ্ছে বোঝার চেষ্টা করি। তা গিভেন কি আছে, এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু 2 প্লাস 40। তাহলে এটার ভি কত, বেগ কত হবে, ডিএক্স বাই ডিটি। তাহলে একবার ডেরিভেটিভ করে দে, ডি বাই ডিটি কত হচ্ছে 2 প্লাস 40। তাহলে 2 এর ডেরিভেটিভ কত, 2, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, 4 ইনটু টি এর ডেরিভেটিভ কত 1। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো, ভি ইকুয়াল টু আসলো 4। 4 একটা কি ধ্রুবক রাশি, কি ধ্রুবক রাশি না, ধ্রুবক। তাহলে 4 ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর বেগ কত, 4 মিটার পার সেকেন্ড সাপোজ বললাম একক। তাহলে এইটা কি থাকবে, সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্স অ্যাক্সিসের দিকে বেগ কি থাকতেছে, হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে। ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ কি আছে, বেগ ধ্রুবক, বুঝছিস? এবার ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেওয়া আছে বলতো, ওয়াই এর গল্প কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কত, 3t প্লাস কত, 8t স্কয়ার। ও এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ কত হবে বলতো, ত্বরণ কত হবে, ত্বরণ এ ইকুয়াল টু কত হবে, ডিবি বাই ডিটি। ভি এর মান কত আছে 4, তাহলে 4 মানে কি হচ্ছে ডি বাই ডিটি, আর কত আছে 4, 4 মানে ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ কত। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, আর এক্স অক্ষ বরাবর বেগ কত, 4। ক্লিয়ার? এবার ওয়াই অক্ষ বরাবর একটু গল্প করে নিই। ওয়াই অক্ষের বেগ কত হবে বলতো, ভি ওয়াই ইকুয়াল টু কত হবে, ডি ওয়াই বাই ডিটি। তাহলে ডি বাই ডিটি কত আছে, 3t প্লাস কত হচ্ছে 8t স্কয়ার। তাহলে কত আসলো, 3 ইনটু কত হচ্ছে 1 প্লাস কত 8 ইনটু 2 ইনটু কত হচ্ছে টি। তাহলে কত আসলো 3 প্লাস কত 16t। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা আছে, সেই বেগটা কি করতেছে, সময় সাপেক্ষে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। তার মানে বেগ চেঞ্জ হচ্ছে, তার মানে ত্বরণ আছে কি নাই, বেগ যদি চেঞ্জ হয় ত্বরণ থাকবে। তাহলে ত্বরণের মান কত, এ ওয়াই ইকুয়াল টু কত, ডিভি ওয়াই বাই কত ডিটি। তাহলে ডি বাই ডিটি 3 প্লাস কত 16t। তাহলে কত হচ্ছে 3 ডেরিভেটিভ কত হবে 0 প্লাস 16t এর ডেরিভেটিভ কত 1। তাহলে কত হচ্ছে 16 এ ওয়াই। অর্থাৎ মজাদার জিনিস দেখ, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত 0, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে কি নাই, আর সেই ত্বরণটা ধ্রুবক কি ধ্রুবক না, ধ্রুবক। ঠিক আছে, এবার মজাদার জিনিস দেখতো, বেগ কোন কোন দিকে আছে, এক্স অক্ষ বরাবর বেগ আছে কত বেগ 4 কনস্ট্যান্ট, ওয়াই অক্ষ বরাবর বেগ আছে, ওয়াই অক্ষ বরাবরও বেগ আছে। তার মানে যদি দুইটা অক্ষ বরাবর বেগ থাকে, তাহলে কোন দিক দিয়ে যাবে, মাঝখান বরাবর যাবে না, এক্স এর দিকেও বেগ আছে, ওয়াই এর দিকেও বেগ আছে, তাহলে এ যাবে কেমন করে, এমন করে যাবে না, যাবে এমন করে। তাহলে এক্স আর ওয়াই দুই দিকে বেগ থাকলে এমন করে যাবে। তার মানে কোন পাত হবে, সরলরেখা হবে না প্যারাবোলিক হবে, প্যারাবোলিক হবে। এইটুকু তো বুঝছিস, যে যদি দুইটার মাঝখান দিয়ে এদিকে এক্স এদিকে ওয়াই থাকে, এটার মাঝখানে যদি যাইতে লাগে, মাঝখানে মানে এমন করে গেল, বুঝছিস। যদি শুধু একটা অক্ষ বরাবর বেগ থাকতো, তাহলে কি হচ্ছে উপর নিচ এমন করতে পারতো, কিন্তু এটা দুইটা অক্ষ বরাবর বেগ আছে, তার মানে কি হচ্ছে এমন প্যারাবোলিক হতে যাবে। তাহলে অপশন গুলো কোনটা হবে, প্যারাবোলিক হবে কি হবে না। তাহলে প্রথম অপশন হইতে পারে এ নাম্বার, অপশন তো হওয়ার চান্সই নেই, কারণ এ নাম্বার কি বলা আছে, ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, সরলরৈখিক পথের, ওইটা হইতেই পারে না। তাহলে এ নাম্বার অপশন তো কাট, এ নাম্বার অপশন হবেই না। বি নাম্বার অপশন দেখ কি বলা আছে, বলছে
নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মানে অসম ত্বরণ। ত্বরণ কনস্ট্যান্ট আসছে কি আসে নাই? তাহলে ত্বরণ কি কনস্ট্যান্ট? তাহলে বি নাম্বার হইতে পারে? হইতেই পারে না। বি নাম্বার কি বলছে? অসম ত্বরণ। কিন্তু এখানে ত্বরণ কি দেখলাম? সমান। তাহলে বি নাম্বার অপশন হইতে পারে না। সি নাম্বার অপশন দেখ কি বলা আছে? সি নাম্বার বলা আছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড হ্যাভিং মোশন অ্যালং এ স্ট্রেট লাইন। ইউনিফর্মলি মানে সমত্বরণে আছে কিন্তু মোশনটা একটা কি দেখা যাইতেছে? সরলরৈখিক মোশন। এখানে কি দেখলাম? সরলরৈখিক দেখা যাইছে। এখানে কি দেখা গেছে? প্যারাবোলিক দেখা গেছে। তাহলে এটা অপশনও কি হবে? হবে না। ডি নাম্বার অপশন কি আছে দেখ। বলছে হচ্ছে সমত্বরণে গতিশীল কিন্তু কি হচ্ছে? প্যারাবোলিক পরাবৈদ্যুতিক পথে। তাহলে এটাই কি হচ্ছে? এটাই হচ্ছে না? কারণটা ত্বরণ কি আছে? কনস্ট্যান্ট মানে সমত্বরণ। আর এক্স এক্স আর ওয়াই দুই দিকে কি আছে? ভি আছে। তার জন্য কি হচ্ছে? প্যারাবোলিক। তাহলে অপশন কি হবে? ডি। লিখে নে। ওকে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গেল। এই কোশ্চেনটা থেকে যে এই কনসেপ্টটা দিয়ে যে কত কোশ্চেন তোরা করতে পাবি মাথায় রাখিস। কনসেপ্টটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। লিখে রাখ। ওকে? এর আগের দিনে হোমওয়ার্ক করছিস দিদি? করিস নাই। দাঁড়া। তোদের কপালে যে দুঃখ আছে রে। কিছুদিন পরে এক্সামিনেশন তোদের। হোমওয়ার্ক করা নাই। তাড়াতাড়ি অ্যান্সার লিখে নে। এখনই তো তোদের কি হচ্ছে বুঝে বুঝে প্রবলেম গুলো সলভ করিস। এগুলা খালি ভাবিস যে একটা কনসেপ্ট একটা প্রবলেম সলভ করা মানে একটা না। এই যে কনসেপ্ট গুলো কাজে লাগতেছে না এগুলা দিয়ে বহুত কিছু সলভ হবে। ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ওকে? এবার তোদের এই চ্যাপ্টারের আর কিছু আমি তোদের ইনপুটস দেব। কিছু প্রবলেম সলভ করার জন্য আর কিছু নতুন জিনিস শেখাবো। ইন্টারেস্টিং জিনিস। তবে যেগুলো ফর্মুলা আমরা পড়ছি ওই ফর্মুলা গুলো দিয়েই সবকিছু হবে। নতুন আর কিছু এক্সট্রা কোনো ফর্মুলা আসবে না। এতটুক মাথায় রাখিস। এতটুক তোদের আমি ভরসা দিই। ব্যাস ফর্মুলা গুলো মুখস্থ ৩টে ফর্মুলা। ফর্মুলা যখন তখন ধরতে পারি। ওকে? বল টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল? টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি ছিল? উড্ডয়নকাল। উড্ডয়নকালের ফর্মুলা 2u sin থিটা বাই জি। ভেরি গুড। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ঠিক আছে? আর আর এর রেঞ্জের ফর্মুলা ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। হ্যাঁ মুখস্থ রাখিস। ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে? আর কাউকে যদি ইয়ার পথের সমীকরণটা ধরি। পথের সমীকরণ প্রাসের গতির পথের সমীকরণ। হ্যাঁ প্রাসের পথের সমীকরণ tan থিটা ইনটু x মাইনাস সব ভুলে গেছিস। এই বলিস সবগুলা। ওকে শোন বল বল। 2 দিন পরে পরীক্ষায় যখন রেজাল্ট করতে পারবি না, লাত্তি যখন খাবি, বাড়িতে গিয়ে জুটার যখন মালা গলায় জুটবে, ওকে, নোবেল পুরস্কার হিসাবে সাপোজ একটা গুয়ের মেডেল জিতবে, তারপরে গিয়ে দেখবি যে পড়াশোনা তখন করতে ইচ্ছা করবে, বলে কইরেই নেই। ঠিক আছে বাচ্চা বাচ্চা মানুষ, আমি আর কি বলি। বাচ্চা বাচ্চা মানুষের, ছোট ছোট মানুষের বড় বড় লেজ। চলবে চলবে। হুম মানে আমরা তো সবাই জানি বানর থেকে কিসের হচ্ছে মানুষের সৃষ্টি হয়েছে, এভলিউশন হয়েছে। বা তোদের এভলিউশনের পথে একটু খালি তোদের মানে হয়েছে মোটামুটি বুদ্ধি আর লেস, এই দুইটা বানরের ওইখানেই পড়ে আছে। বাকিটা মোটামুটি দেখতে মানুষের মতো হয়েছিস। ওকে চলাফেরা,
তারপরে বাড়িতে ডিমান্ড করা, এগুলো মানুষের মতো হয়ে গেছিস। বাকিগুলো এখনো ঠিক আছে। আইকিউ লেভেলটা আর লেসটা। কি বলিস রাজা? ভেরি গুড। চল, তো অপশন ডি হবে, এটা তো হচ্ছে লেখা হয়েছে। চল আমরা তাহলে একটা ইম্পর্টেন্ট সিমুলেশন দেখব। ওকে, তো ইম্পর্টেন্ট সিমুলেশন তোদের দেখাবো, একটু দেখে নে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছি। ওকে, দেখ আমাদের কি আছে, এইখানে আমার একটা গান আছে। এবার গানটা কি করতেছি, অনেকটা উপর থেকে এইখান থেকে কি করতেছি, ছুটতেছি। তো এই কেসটা আমরা না 2 দিন পরে পড়বো। হ্যাঁ, কেন এত উপর থেকে ছোড়া আমরা 2 দিন পরে পড়বো, এখন পড়তেছি না। আমি যেটা বলছিলাম, রোহিত শর্মা ফুল শট মারলে কিছু উপর থেকে মারে, আবার পরে গিয়ে কোথায়, নিচে। যেমন উপর থেকে মারলো, গিয়ে পড়বে কোথায়, নিচে। কিন্তু এই কেসটা এখন পড়তেছি না। হ্যাঁ, এটা দিয়েও কিন্তু প্রবলেম আসে, এটা আমরা নেক্সট দিন পড়বো। আজকে কি করি, আমাদের গ্রাউন্ড থেকে গ্রাউন্ড পড়তেছি না, তাহলে একে কোথায় নিয়ে গেলাম আমি, জিরোতে নিয়ে গেলাম। ঠিক আছে, গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে আমি কাজ করি। তো তাহলে গ্রাউন্ডে নিয়ে গেলাম। দেখ এটার হাইট কত দাঁড়াইছে, 0 মিটার দাঁড়াইছে। 0 মিটার এইখান থেকে পড়বে কোথায় গিয়া, এই রাস্তাতেই পড়বে। তাহলে রাস্তায় এখান থেকে গুলি করব। এ বাবা যে এবার কে আছে দাঁড়ায়, ওকে, কে বার দেখতেছে, ওকে, রাস্তায় দাঁড়ায় ব্রাশ করতেছে নাকি, যাই হোক। তো আমরা কি করি, এটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা হচ্ছে ছুরি। তাহলে দেখ আমি কি করতেছি, এখানে দেখ খুব সুন্দর সুন্দর জিনিস এখান থেকে বের হবে। আমি কি করতেছি, সাপোজ 25 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে একটা ফায়ার করলাম, কোথায় গিয়ে পড়লো, এইখানে পড়লো। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকের ডিস্টেন্সটাকে কি বলি আমরা, রেঞ্জ। আর এইখান থেকে এইটার হাইটটাকে কি বলি, ম্যাক্সিমাম হাইট। তাহলে এই রেঞ্জের জন্য ম্যাক্সিমাম হাইট প্লাস এইখান থেকে যাইতে যে সময়টা লাগছে তাকে কি বলছি আমরা, ফ্লাইট টাইম। ওকে, বা হচ্ছে কি বলি, উড্ডয়নকাল। এবার এটাকে কি করি, চল 10 ডিগ্রি কোণ বাড়ায় দিলাম, সাপোজ 35 আরেকবার ফায়ার করলাম। দেখো রেঞ্জ বাড়ছে কি বাড়ে নাই, টাইম পিরিয়ড বাড়ছে কি বাড়ে নাই, তারপরে হচ্ছে হাইট বাড়ছে কি বাড়ে নাই, বাড়ছে। চল এবার কি করি, আমি 45 ডিগ্রি নিয়ে যাই, 45 ডিগ্রি কোণে আরেকবার ফায়ার করলাম। কি কি বাড়লো দেখতো, রেঞ্জ বাড়ছে, তারপর হাইট বাড়ছে, তারপরে সময় বাড়ছে। বা ভেরি গুড। এবার আমি কি করি, হচ্ছে ইন্টারেস্টিং জিনিস দেখবি সবাই। 45 থেকে কি করলাম আমি, 55 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে এবার ফায়ার করার সঙ্গে সঙ্গে কি আসতেছে, দেখতো কি হইতেছে, কি হলো, রেঞ্জ কমছে আগের তুলনায়, হাইট বাড়ছে, টাইম বাড়ছে। মাথায় রাখি, যদি হাইট বাড়ে টাইম কি হবে, বাড়বেই, স্বাভাবিক জিনিস, হাইট বাড়ার সঙ্গে সঙ্গে টাইম বাড়তেই লাগবে। চল আর একটা ইন্টারেস্টিং দেখিস, তাহলে এটার কত দেখি এবার, 65 এ দেখতে ভালো করে কি হচ্ছে। চলো ফায়ার হোক, কি হয়, এবার দেখ 65 এ কি হইতেছে, রেঞ্জ কমছে। ঠিক আছে, হাইট বাড়ছে, তাহলে টাইম পিরিয়ড বাড়ছে। তাহলে একটা জিনিস দেখ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ কি ছিল, সব থেকে বেশি ছিল। তারপরে 45 ডিগ্রি থেকে উপরে যত নিয়ে গেছি, রেঞ্জ কি হইতেছিল, কমতেছিল। আমরা এটা তো আগেই প্রুফ করে দেখাইছি, আর এটা সিমুলেশনের মধ্যেও দেখলাম আজকে। কিন্তু সবসময় হাইট আর টাইম কি হচ্ছে, সবসময় ইনক্রিজ করেই গেছে। ওকে, আরো ইন্টারেস্টিং জিনিস দেখ, 45 ডিগ্রিতে রেঞ্জ কি ছিল, এটা ম্যাক্সিমাম রেঞ্জ ছিল, তাই তো। 45 যে যদি নিয়ে যায়, দেখ 45 এ কি হচ্ছে, রেঞ্জ কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। আবার দিতেছি, দেখ ম্যাক্সিমাম রেঞ্জ যাইতেছে 45 এ, ঠিক আছে না। কিন্তু 45 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কমায় দেই আমি, তাহলে 35 ডিগ্রি। হ্যাঁ, 35 ডিগ্রিতে কোথায় যায় পড়তেছে, দেখতো এখানে গিয়ে পড়তেছে। কার সঙ্গে যুক্ত হইতেছে, যুদ্ধ হইতেছে, দেখতো 55 সঙ্গে না, 55 এর সাথে। আর একটা জিনিস বলতো আমাকে, তাহলে এই দুইটা কোণ আমার হচ্ছে 55 ডিগ্রি, অর্থাৎ 55 ডিগ্রি আর হচ্ছে 35 ডিগ্রি, এই দুটার যোগফল কত হয়, 90 ডিগ্রি। তার জন্য এই কোণ দুটাকে কি বলি সবসময়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পরিপূরক কোণ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, কমপ্লিমেন্টারি কোণের ক্ষেত্রে রেঞ্জ কি হবে, সবসময় সেম হবে। কিন্তু কি কি আলাদা হবে, হাইট আলাদা হবে, আর টাইমও কি হবে, হচ্ছে আলাদা হবে। ঠিক তেমনি আমি যদি অন্য দুইটা কোণ নেই, এমন করে কোণ নেই যে দুটার যোগফল কত হবে, 90 হবে, ওই দুটো কি সমান হবে। দেখ আমাদের 25 জন্য কোথায় গেছে রে, 25 জন্য মারি। হ্যাঁ, দেখ তো 25 জন্য ফায়ার করে কত হবে, এখানে গিয়ে পড়তেছে। তাহলে 25 আর উপরে এটা কার, 65। ঠিক আছে, 65, দুইটাই দেখ তো সমান হয় কি হয় না, হচ্ছে। এই দুটারও যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে যেগুলা যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে,
ওই কোণ দুটার রেঞ্জ সবসময় কি হবে সেম হবে, কিন্তু হাইট কি হবে আলাদা হবে, টাইম কি হবে আলাদা হবে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা সিমুলেশন থেকে দেখলাম, এবার এটার কি দেখবো আমরা ম্যাথামেটিক্স দেখবো। ওকে, তো ম্যাথামেটিক্সটা এবার দেখি আমরা। সিমুলেশন তাহলে বুঝছিস এতটুক, চলো ম্যাথামেটিক্স এখন দেখি একটু। খুব সুন্দর সুন্দর ম্যাথামেটিক্স, কারণ তোদের পরীক্ষায় তো সিমুলেশন তোদের খালি শেখাচ্ছি যাতে ফিল হয়, ফিজিক্সটা ফিল করতে পারিস, আর তোদের ম্যাথামেটিক্স পরীক্ষায় অ্যান্সার করতে লাগবে। চল তাহলে ম্যাথামেটিক্সের দিকে আসি আমরা। ওকে, তাহলে কি কি আমরা জিনিস পাইলাম, অবজারভেশন মানে আমাদের সিমুলেশন থেকে কি কি অবজার্ভ করলাম, অবজারভেশন গুলো লিখিত। অবজারভেশন, এক নাম্বার অবজারভেশন কি পাইলি, থিটা যদি ইনক্রিজ করতেই থাকিস, থিটা যদি বাড়াইতেই থাকিস 45 ডিগ্রি অবধি কি বাড়বে টাইম, রেঞ্জ আর হাইট সবকিছুই বাড়বে, কিন্তু 45 ডিগ্রির পর রেঞ্জ কমবে, টাইম আর হাইট বাড়তেই থাকবে। ঠিক আছে, এক নাম্বার বুঝছি সেটা। তাহলে যদি লেখ সবাই, যদি থিটা বৃদ্ধি করি তাহলে 45 ডিগ্রি কোণ অবধি আর টি অ্যান্ড এইচ, ঠিক আছে, বৃদ্ধি পাবে। তবে 45 ডিগ্রি এর বেশি কোণের ক্ষেত্রে আর হ্রাস পাবে, কিন্তু টি এইচ বৃদ্ধি পাবে। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। 2 নাম্বার, রেঞ্জ সর্বোচ্চ কোথায় হয়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে রেঞ্জ কি হয়েছে ম্যাক্সিমাম হয়। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কোণে আর সর্বোচ্চ হয়। 3 নাম্বার, ওকে, ইম্পর্টেন্ট, কি দেখলাম, যখন এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, অর্থাৎ কমপ্লিমেন্টারি কোণ হয়, তখন ওদের রেঞ্জ কি হবে সেম হবে, কিন্তু টাইম আর হাইট কি হবে ডিফারেন্ট হবে। ওকে, তাহলে যদি কোণগুলো কত হয় 45 ডিগ্রি প্লাস আলফা এবং 45 ডিগ্রি মাইনাস আলফা, দেখতো কি হচ্ছে এই দুটার যোগফল কত হবে 90 হবে, কি হবে না, প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাবে, 45 45 কত হবে 90। তাহলে যদি এত এবং এত কোণে একটি বস্তু ছোড়া হয় তবে তাদের রেঞ্জ আর একই হবে, তবে এইচ এবং টি আলাদা হবে। কোণগুলা এমন করে লিখতে পারিস, কোণগুলা কত হচ্ছে, যেমন কেউ এমন করে লিখতে পারে 90 ডিগ্রি প্লাস কত থিটা এবং প্লাস থিটা দুটার যোগফল, 90 ডিগ্রি মাইনাস থিটা দুটার যোগফল যদি নেই কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস আর থিটা, এই দুটার যোগফল কত হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো কোন হইতে পারে, উদাহরণ হিসেবে বুঝতেই পারি যে একটু আগেই করলাম, কত হচ্ছে 25 এর সাথে 65, ওকে 35 এর সাথে 55, তো এই কোণগুলোর ক্ষেত্রে সবসময় একই হবে। তাহলে এটা গেল একটা। এবার শুন তো, আমি তোদের যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, অ্যান্সার দিবি, হ্যাঁ সবাই, যে আমি চাই যে আমার এই বলটা
আমি সর্বোচ্চ উচ্চতায় তুলবো, ওকে, সর্বোচ্চ উচ্চতায় তুলতে চাই, তাহলে আমি কত অ্যাঙ্গেলে ফেলবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলবো কি ফেলবো না? সর্বোচ্চ উচ্চতায় চাই, তাহলে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমি কত ডিগ্রি কোণে ফেলবো? মাথায় রাখিস 90 ডিগ্রি কোণে ফেলবো, ওকে। তাহলে 90 ডিগ্রি কোণে ফেললে ওর খালি উচ্চতাই থাকবে, কিন্তু ওর কি থাকবে না হচ্ছে কোনো রেঞ্জ থাকবে না। তো তখন আমি কি করবো? এমন করে ঢিল মারবো, ঠিক আছে, যাতে 90 ডিগ্রি কোণে এমন করে বল ঢিল মারছিস না, এমন যদি একদম ঠিক উপরে ঢিল মারিস আবার কি আসবে? মাথাতে উপর থেকে নিচে আসবে। তো আমি যদি সর্বোচ্চ উচ্চতা চাই, যেখানে রেঞ্জ চাই না, তাহলে উচ্চতা সর্বোচ্চ চাই, তাহলে কত ডিগ্রি করবো হচ্ছে আমরা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ওইটার ক্ষেত্রে উচ্চতা যদি সর্বোচ্চ হয়, টাইমও কি লাগবে? সর্বোচ্চই লাগবে। তাহলে একদম যদি 90 ডিগ্রি কোণ করে ঢিল মারি, ওটার ক্ষেত্রে কি থাকবে? টাইম আর উচ্চতা দুটোই কি হবে? সর্বোচ্চ হবে। একটা জিনিস মাথায় রাখিস, আমরা অনেক সময় কিন্তু এইচ ম্যাক্স যেখানে সেখানে লিখে দেই। আমরা এইটা কতবার করছি বলে, এইখান থেকে এইখানে গেল, এটাকে কি নাম দিছি? এইচ ম্যাক্স, সূত্র বানানোর সময়। কিন্তু এই এইচ ম্যাক্সটা মনে রাখিস, এইটা সর্বোচ্চ রেঞ্জের কন্ডিশনের সাপেক্ষে এটা হচ্ছে এইচ ম্যাক্স। অর্থাৎ আমরা রেঞ্জ কি চাইছি? সর্বোচ্চ চাইছি। তার জন্য যে হাইটটা, ওটাকে কি বলছিলাম? এইচ ম্যাক্স। কিন্তু যদি একদম শুদ্ধ এইচ ম্যাক্স চাস, বলে রেঞ্জ আমি চাই না, একদম শুদ্ধ, তাহলে এইদিকে দিবি, এইদিকে কি আসবে? হচ্ছে আসবে, ঠিক আছে, ওকে। তাহলে 4 নম্বরে আমরা কি লিখতে পারি? এটা সিমুলেশনের আগের দিন দেখছিলাম, সোজা দিছিলাম, সোজা এসে পড়ছিল, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বোচ্চ টি হবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে, এত 90 ডিগ্রিতে, বুঝছিস এতটুকু? হ্যাঁ, যত মনে রাখিস, হাইট যত বাড়বে সময় তত বাড়বেই। তুই ভাব না, আমি তোদের যদি কাউকে ধরি না একটা 2 তলা বিল্ডিং থেকে ধাক্কা ফেলায় দেই, তাহলে তোর পড়তে আর কতটুকু টাইম লাগবে? ম্যাক্সিমাম হাত পা ভাঙবে, অতটুকু টাইম লাগবে, ওকে। আর যদি তোকে মোটামুটি একটা 25 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলায় দেই, তো তোর পড়তে কতটা টাইম লাগবে বুঝতেই পাইতেছিস, ওকে। পুরো একদম ফ্রি ফল হবি, ভগবানের দেখা পাওয়া যাবি। গিয়ে অর্ধেক রাস্তায় আল্লাহ একবার চিৎকার করবি, ভগবান যীশু খ্রিস্ট ক্রাইস্ট চিৎকার করতে করতে দেখবি নাই, একদম উড়ে গেছিস, ওকে। তো এবার শোন একটা জিনিস, যে এই যে জিনিসগুলো দেখলাম, এগুলো কোথায় থেকে দেখলাম? আমরা অবজারভেশন থেকে দেখলাম। ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট দেখি এগুলাকে ম্যাথামেটিক্স সাপোর্ট করে কি করে না, ওকে। চল ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট দেখি। ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট, ইন্টারেস্টিং জিনিস দেখবি। ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট কি হয় দেখ। টি ইকুয়াল টু কি জানি আমরা? টি এর ফর্মুলা একটু আগে মুখস্থ করলি, বল কত? 2u sin থিটা বাই জি, এটা তো টি এর ফর্মুলা। এবার দেখ তো, এন্ড এইচ এর ফর্মুলা কি ছিল? ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই কত হচ্ছে? 2g। দেখ তো এইটার ক্ষেত্রেও কি আছে? sin থিটা, এটার ক্ষেত্রেও কি আছে? থিটা। তাহলে দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল কি, কোন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে? থিটা। আর আমরা জানি sin থিটার ম্যাক্সিমাম মান কত হয় বলতো? sin 0 ডিগ্রির মান কত? 1। আর sin থিটার মান কত? তো sin 0 এর মান হচ্ছে 0 এবং sin 90 ডিগ্রির মান কত? তাহলে ভ্যালু কই থেকে 0 থেকে 1 অবধি। তার মানে থিটা যত বাড়তে থাকে, 0 তে 0 ছিল, বাড়তে যখন 90 হয়েছে, তখন মান কত হয়েছে? ওটাই হাইয়েস্ট মান না? তার মানে থিটা যত বাড়তে থাকে, sin থিটার মান তত কি করতে থাকে? বাড়তে থাকে, বুঝছিস? তাহলে দেখ তো, যদি থিটা যত বাড়াবি, কত ডিগ্রি অবধি ইনক্রিজ করবি? 90 ডিগ্রি অবধি। 90 ডিগ্রি অবধি টি এর মান কি করতে থাকবে? বাড়তে থাকবে। এবার ভালো করে দেখ, যদি কি করিস, এইখানেও থিটার মান ইনক্রিজ করতে থাকিস আপ টু 90 ডিগ্রি, তাহলে এইচ এর মানও কি হইতে থাকবে? বাড়তে থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে আমরা 0 থেকে 90 ডিগ্রি অবধি গেলে আমাদের কি হবে? টি এর মান আর এইচ এর মান কি হবে? এটাই আমরা এতক্ষণ চিৎকার করলাম, কি করলাম না? যে দেখ, যদি থিটার মান বৃদ্ধি করতে থাকি, তাহলে টি আর এইচ এর মান কি হইতে থাকবে? সবসময় কি করতে থাকবে? বৃদ্ধি পাইতেই থাকবে।
তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোণেই বৃদ্ধি করতে থাক, টি আর এইচ কি হইতে থাকবে? বৃদ্ধি করতেই থাকবে। ঠিক আছে, বুঝছিস ঘটনাটা? আমি তোদের গ্রাফ দিয়ে যদি বোঝাই, গ্রাফটা একটু দেখ। সাইন থিটার গ্রাফ কেমন হয়? দেখ, ইন্টারেস্টিং, আমি গ্রাফ দেখাইতেছি। হ্যাঁ, ভালো করে দেখ। ওটা তো উল্টা পাশে ঘুরে যাবে। দেখ, সাইন থিটার গ্রাফ কেমন হয়? সাইন 0 তে ভ্যালু কত? 0। তাহলে এখান থেকে স্টার্ট হয়। এখান থেকে স্টার্ট হয় কি এমন করে যায়। এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ। এটা কত ডিগ্রি কোণ? ম্যাক্সিমাম কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, পাই বাই 2 আমি এখানে দিতেছি 90 ডিগ্রি। আর এটা কত হচ্ছে? 180 ডিগ্রি। আর এটা কত? 0 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এবার দেখ একটা জিনিস, যে এবার দেখ তো ভালো করে তোরা, আমাদের তাহলে হচ্ছে ম্যাক্সিমাম কত হচ্ছে এইখান থেকে এইখানে অবধি না? এটাই গিয়ে কত হচ্ছে? 1 হচ্ছে তো। তাহলে এইখান থেকে এইখান অবধি যতক্ষণে যায়, অর্থাৎ 0 থেকে 90 অবধি কি হইতেছে? বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তারপরে 90 এর উপরে গেলে কি হবে? আবার কি হচ্ছে? কমা শুরু করবে। অর্থাৎ তোর অ্যান্সার পাইছিস, তুই যদি 105 ডিগ্রি নেস, ধীরে ধীরে কি হবে? কমবে। ওকে, তো 90 এর উপরে যতই যাবি, 90 থেকে 180 ডিগ্রি অবধি কি হবে? আবার কমবে। তারপরে 180 ডিগ্রির উপরে গেলে কি হবে? আবার ধীরে ধীরে বাড়বে, কিন্তু উল্টো পাশে বাড়বে। ঠিক আছে, ওগুলো আলাদা জিনিস, ওগুলো ডিসকাস করতেছি না। তাহলে 0 থেকে 90 অবধি কি করতে থাকবে? বাড়তেই থাকবে। এবার দেখ, আর একটা কি ঘটনা জানি আমরা। এটা তো কার গল্প গেল? টিআরএইচ। আমাদের ইয়ার সবথেকে ইন্টারেস্টিং কি? রেঞ্জ। প্রথমে কি হচ্ছিল? 45 অবধি বাড়ছে, 45 এর পর কি হচ্ছে? কমছে। কিসের জন্য কমছে? দেখ ভালো করে। রেঞ্জের ফর্মুলা কি বল? হ্যাঁ, বল। ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত? এইখানে কে আছে দেখ তো। থিটার জায়গায় কত আছে? 2 থিটা। তাহলে দেখ, সাইন 0 ডিগ্রির মান কত? সরি, 0। সাইন 45 ডিগ্রির মান, কিন্তু 45 থিটার মান 45 বসা। থিটা ইকুয়াল টু 0 বসালি, থিটা ইকুয়াল টু 45 বসা। 45 এর ক্ষেত্রে কত হবে? 90 হবে না? 90 এর মান কত? 1। আর যদি সাইন কত বসাইস? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বসাইস, আবার ঘুরে আসবে কি আসবে না? 180 ডিগ্রি, মানে কত হবে? 0 আসবে কি আসবে না? তার মানে থিটা কত গুণে বাড়তেছে? দ্বিগুণ করে বাড়তেছে। তাহলে এটার যদি গ্রাফ দেখি, এটার গ্রাফ কেমন হবে? দেখ তো, 45 হাইয়েস্ট হবে না? যদি এইদিকে থিটার জায়গায় কত নেই আমি? 2 থিটা নাই, তাহলে এর ম্যাক্সিমাম মান কত হবে? 45 হবে। তাহলে এটা গ্রাফ যদি এমন হয়, তাহলে এই ম্যাক্সিমাম মানটা কততে হয়েছে? 45 ডিগ্রিতে হচ্ছে না? এটা 0 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণটা 45 মানেই কত? 2 দিয়া 90 মিলছে এটার সাথে এটা। আবার 90 মানে 2 দিয়ে গুণ করতে হলে কত? 180 ডিগ্রি মিলছে। তাহলে দেখ তো, গ্রাফটাই ম্যাক্সিমাম উঠছে কত দূর? এতটুক না? এতটুকু উঠছে। তাহলে কত দূর অবধি ম্যাক্সিমাম ওঠে? 45 অবধি। 45 এর পরে কি হবে? কমবে কি কমবে না? কমবে। তাহলে 45 অবধি আর এর মান কি হইতেছে? বাড়তেছে। 45 এর পর আর এর মান কি হইতেছে? কমতেছে। বুঝছিস? তো তোদের আমি অবজারভেশন সিমুলেশনের সাহায্যে দেখাইলাম, প্লাস ম্যাথমেটিক্স ইকুয়েশন দিয়েও বোঝাইলাম, বলে এই ঘটনাটা হয়। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিছু এখন প্রবলেম সলভ করব। ওকে, চল এখানে। ঠিক আছে, তুলে নে। তারপরে এই কনসেপ্ট ইউজ করে কিছু প্রবলেম সলভ করি। সুন্দর জিনিস ওটা। লেখে নে, লেখে নে। এগুলো লেখ। বুঝবি বুঝবি একদিন। বসে বসে কি করবি? তাহলে জ্যোতিষী, পরিপূরক কোণ, কমপ্লিমেন্টারির বাংলা কি? পরিপূরকই তো, আমি জানি না, ভুলভাল বলতেছে নাকি? হ্যাঁ, পূরক কোণ। ওকে।
আমি যদি ভুল বলে থাকি সরি, ওকে। তো কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে দুটো কোণের যোগফল কত হচ্ছে 90 ডিগ্রি হয়, ওকে। তাহলে পূরক কোণ নিলাম, ওকে। ভুল হলে আমার দোষ নাই, ওকে। এই ছেলেটাকে পিটাবি সবাই। তো যাই হোক, তো হ্যাঁ, পরিপূরক যাই হোক হবে, একই জিনিস, পূরক পরিপূরক ধরে নিলাম, ছোট আর বড় জিনিস, ওকে। তো কি আছে, আমি কমপ্লিমেন্টারি বলি, হ্যাঁ, ঝামেলা শেষ। তাহলে যদি দুইটা কোণের যোগফল কত হয় 90 ডিগ্রি হয়, তারপরে ওদের রেঞ্জ কি হবে, সেম হবে, ওকে। এটা দেখতো ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পাই কি পাই না এই কথাটা। ম্যাক্সিমাম তো দেখছি, এবার দেখি কথাটা সেম হয় কি হয় না, ওকে। তাহলে রেঞ্জ ইজ ম্যাক্সিমাম if the angle range is same, huh? Same for complementary angles. Complementary angles. মানে দেখ, আর এর নরমাল তোরা সূত্র কি জানিস? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের এক্সাম্পল হিসেবে কি বলতে পারি বলতো? থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা বলা যায়। দেখ তো এই দুটোর যোগফল কত? 90 ডিগ্রি। থিটা আর মাইনাস থিটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকতেছে? 90 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আর এর ফর্মুলা একটু কি বললি? ইউ স্কয়ার সাইন টু থিটা বাই কত? এটা কিসের জন্য? থিটার জন্য। আর একটা মানে বল ছুটছিস একটা থিটা কোণে, আর একটা কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুটলে কি হবে? তাহলে ইউ স্কয়ার, এটাকে যদি একটু ভেঙেই নেই তাহলে কত হবে বলতো? 2 সাইন ইউ স্কয়ার সাইন থিটা কস থিটা বাই কত? জি। তাহলে এটা কি করি, 2 ইউ স্কয়ার সাইন থিটার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস কত? 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কত? জি। তাহলে দেখো 2 ইউ স্কয়ার cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? না সরি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? cos থিটা। আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? sin থিটা বাই কত? দেখ তো এইটাই এইটার সমান না। তাহলে এটা কিসের সমান হচ্ছে? তাহলে আর 90 ডিগ্রি মাইনাস থিটা কিসের সমান হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা আর থিটার সমান হচ্ছে। তাহলে দুইটার জন্য রেঞ্জ কি থাকবে? সেমই থাকবে। বাস প্রুফ করে দিলাম, হয়ে গেল প্রুফ। ওকে, তাহলে মাথায় রাখিস এটা কি গেল হচ্ছে জিনিসটা এমন করে যদি লিখি, এটা থিটা কোণে শুনলাম, থিটা কোণে শুনলে কি হচ্ছে এখানে গিয়ে পড়বে, আবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে শুনলে কোথায় গিয়ে পড়বে? 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে শুনলে সেম রেঞ্জে গিয়েই পড়বে, ঠিক আছে? ওকে, তাহলে দেখ তো দুই ক্ষেত্রে হাইট আর টাইম পিরিয়ড কি হবে? ওই বল, হাইট আর টাইম ফ্লাইট অফ টাইম কি হবে? হুম, দুই ক্ষেত্রে দেখ হাইট কি হচ্ছে, আলাদা হচ্ছে না? আর হাইট আলাদা হলে টাইমও কি লাগবে? তাহলে দেখি ওদের রিলেশন কি আছে, ঠিক আছে? ওদের রিলেশন গুলো দেখি। তাহলে দেখ নাও, তাহলে টাইমের সূত্র বলতো তোরাই একবার বল। টি থিটা ইকুয়াল টু কত হবে? থিটা কোণের জন্য কত হবে? 2 ইউ সাইন থিটা বাই কত হচ্ছে? জি। আর একটা কত ডিগ্রি কোণে ছুটছিস? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে? 2 ইউ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কত হচ্ছে? জি। এতটুক। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত জান? cos থিটা। তাহলে কত হচ্ছে? 2 ইউ cos থিটা বাই কত হচ্ছে? জি। তাহলে নাও একটা বাই একটা করে দে, টি টি থিটা বাই টি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি 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 কাটতেছে দেখতো? তাহলে 2 ইউ সাইন থিটা বাই জি, আর এটাতে কি আসলো? জি বাই 2 ইউ cos থিটা। তাহলে 2 ইউ গেল, জি জি কাটলো, ইকুয়াল টু কি পড়ে থাকলো? tan 3 থিটা। তো মাথায় রাখিস টি থিটা বাই টি
90 ডিগ্রি মাইনাস থিটার রিলেশন কত হবে হচ্ছে ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এইচ এর ক্ষেত্রে নিজেরাই বলতো কত হবে তাহলে? এইচ এর ক্ষেত্রে জানিস কি তো? এইচ থিটা ইকুয়াল টু কত হবে? সূত্র কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই কত হচ্ছে 2g। আর 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য কত হবে? তাহলে ইউ স্কয়ার সাইন 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে মাইনাস থিটা তার স্কয়ার বাই কত হচ্ছে 2g। তাহলে কত হচ্ছে ইউ স্কয়ার cos স্কয়ার থিটা বাই কত হচ্ছে 2g। নাও এই দুটাকে ভাগ করে দেয় তাহলে কত হবে? থিটা বাই কত হচ্ছে এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হচ্ছে সব কেটে যাবে, উপরে কি পড়ে থাকবে সাইন স্কয়ার থিটা আর নিচে কত হচ্ছে cos স্কয়ার থিটা, মানে কত হচ্ছে tan স্কয়ার থিটা। বুঝছিস? বাস কাটাকাটি হয়ে গেল। তো মাথায় রাখিস এইচ থিটা বাই এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে tan স্কয়ার। তাহলে যদি একবারে মনে রাখতে লাগে কি বুদ্ধি করবো বলতো? ওই শোন, একবারে মনে রাখার বুদ্ধি কি? আর থিটা বাই আর 90 ডিগ্রি মাইনাস থিটা ইস টু টি থিটা বাই টি 90 ডিগ্রি মাইনাস থিটা আর হচ্ছে এইচ থিটা বাই এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা কত কত যাবে? এটার কত আসছে সমান না, মানে 1। আর এটার কত আসলো tan থিটা আর এটা কত আসলো tan স্কয়ার থিটা। মাথায় রাখিস। আর থিটা আর 90 ডিগ্রি মাইনাস থিটা দেখে আবার পাগলা হয়ে যাস না কেউ। সিম্পল জিনিস, ওটা কত হচ্ছে একটা আর একটার পরিপূরক। সেটা তোর 65 আর 25 ও হইতে পারে। আবার কত হচ্ছে 33 আর হচ্ছে সরি 35 আর ইয়েও নিতে পারি, 55 ও নিতে পারি, বা আমরা হচ্ছে 80 আর 10 ও নিতে পারি। ওকে, 70 আর 20 ও নিতে পারি, যা খুশি তাই নিতে পারিস তোরা। ওকে, লেগে নে লেগে নে। চল কিছু কোশ্চেন কর। যদি একটি বস্তু এ এম ভরের একটি বস্তু এ অনুভূমিকের উপর 30 ডিগ্রি কোণে ভি বেগে ছোড়া হলো এবং অপর একটি একই ভরের বস্তু বি কে একই বেগে 60 ডিগ্রি কোণ করে ছোড়া হলো, তবে এ এবং বি বস্তু বস্তু দুটির
উড্ডয়ন কালের বা সময়ের অনুপাত হবে। সুন্দর একটা কোশ্চেন কর। নিজের অ্যান্সার বলিস করে। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ হয়েছে। দেখ কি আছে এটা প্রবলেমটা যদি দেখিস কি বের করতে বলছে যে এম ভরের একটি বস্তু এ অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং ভি বেগে ছোড়া হলো এবং অপর একটি বস্তু একই ভরের বি কে একই বেগে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো। এ এবং বি বস্তু দুটির উড্ডয়নের সময়ের অনুপাত। সিম্পল জিনিস কিচ্ছুই নাই। আমাদের কি আছে দুইটা কোণ দেওয়া আছে, বেগ কি বলা আছে সেম, ভর কি দেওয়া আছে সেম। যদি ভরের আমাদের গল্পই নাই কি উড্ডয়ন কালের বলছি, উড্ডয়ন কালের সূত্র কি? টি ইকুয়াল টু বল কত? সূত্র হচ্ছে 2u sin থিটা বাই কত হচ্ছে জি। কিন্তু কত ডিগ্রি বলছে? একবার 30 ডিগ্রি, তাহলে এখানে টি 30 ডিগ্রির জায়গায় থিটার জায়গায় কত বসে দে? 30 ডিগ্রি করে দে। আর আরেকবার কত বলছে? টি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। কত বলা আছে? 2u, বেগ তো সেমই বলছে, ইউ এর জায়গায় ভি বলছে, যেটাই দিয়েছে। সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি বাই কত হচ্ছে জি। শেষ। এটা কি করে দে, ভাগ করে দে, উত্তর শেষ। কি কি কাটলো দেখতো? 2u কাটলো, জি জি কাটলো, ও জি এ জি কাটে গেল। তাহলে কি বলে 30 ডিগ্রি আর কত হচ্ছে 60 ডিগ্রি। আর এদিকে কত হচ্ছে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আর এদিকে কত হচ্ছে √3/2। তাহলে 2 কাটলো কত হচ্ছে 1/√3। শেষ। তাহলে 1:√3 শেষ। ওকে, মাথায় রাখিস এমসিকিউ আমরা একবারেই কাটাকাটি সবকিছু করে নেব। হ্যাঁ, বারবার করে টাইম নষ্ট করব না। তোরা নিজের মতো করে করতে পারিস, কারো যদি বুঝতে ক্যালকুলেশন এখনো অসুবিধা হয় নিজের মতো করে ক্যালকুলেশন করে নিবি। ওকে, আমার মতোই ক্যালকুলেশন স্পিড করতে লাগবে এখন, কথা নেই, ধীরে ধীরে। কারণটা তোরা এইখানে আস্তে আস্তে আমি আরো আগায় যাবো। ওকে, স্পিডে করেন। পরের কোশ্চেনটা পড়ি। বলছে দুটি একই ভরের বস্তু একই বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, তাহলে তাদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত হবে?
ওকে, পরেরটা কর, সেম সূত্রতে বসাই দে, করে দে। ওকে, নেক্সট, নেক্সটটা কি হবে বল? এই যে সূত্র কত, সূত্রগুলো তোদের মাথায় রাখতে লাগবে, তাছাড়া করার কিছুই নেই। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2g, আর কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2g। বাস, তাহলে ইউ স্কোয়ার কাটলো, 2g কাটলো, কত আসবে? সাইন 30 ডিগ্রি মান কত? 1/2, তার কত স্কোয়ার, √3/2 তার কত হচ্ছে স্কোয়ার, তাহলে হচ্ছে 1/4, আর কত হচ্ছে 4/3, তাহলে 1:3 আছে। এই তো এ নাম্বার অপশন। ওকে, কর 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 কর। 7টা। কেন, কি আছে তোদের? ও আজকে ওর তো হরতাল, হ্যাঁ? কোন বাজারে? সুটকাবাড়ি বাজারে? ও, কিসের জন্য? না, আজকে হরতাল ছিল না। হরতালের জন্য ছোটখাটো হয়েছিল, ওগুলা তো নরমাল পুলিশ আর মানুষের। কিন্তু এদের সুটকাবাড়িতে মাঝে মাঝে যে কি হয়া যায়, আমি একবার দেখছি মানুষ গাড়ি থেকে নামায় মারপিট হইতেছে। ওকে, কে ধরছে, লোকজন গাড়ি দাঁড় করায় গাড়ি থেকে মানুষকে নামাইতেছে, পিটাইতেছে, মানে যা তা অবস্থা। মানে ওদের খতরনাক জায়গায় বসবাস করে। নরমালি কিছুক্ষণ যদি ভালো থাকে তো ভালো, যদি গরম হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি যাস তোরা। এগুলা তাহলে হয়েছে না? এবার এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য তোদের কিছু ধরনের কোশ্চেন আসবে, আমি বলেই দেই। এমন ধরনের একটা কোশ্চেন পাবে, কি দেওয়া থাকবে বলবে, একটা কোশ্চেন আমাকে দেওয়া থাকবে যে ধরে নে কিছু দেওয়া আছে, বলে 90 ডিগ্রি কোণে একটা বল ছোড়া হলো, বা ধরলাম 70 ডিগ্রি কোণে একটা বল ছোড়া হলো, 20 ডিগ্রি কোণে একটা বল ছোড়া হলো। তাহলে এই দুটো কোণে যদি বল ছোড়া হয়, তাহলে হচ্ছে তুই রেঞ্জ বের কর। অন্য কিচ্ছু বলা নাই, হাইট বলা নাই, কিচ্ছু বলা নাই, কিচ্ছু বলা নাই। ওকে, বা হাইট বলা আছে, অনেক সময় বলা থাকবে। তো ধরি না আমরা কন্ডিশন হিসেবে নেই কি আছে, হচ্ছে 90 ডিগ্রি কোণে ছোড়ার জন্য হাইট বলা আছে, আর হচ্ছে ধরি না কত হচ্ছে অন্য কোনো একটা কোণে বলার জন্য কি আছে হাইট বলা আছে, বা ধরলাম হচ্ছে 60 ডিগ্রি কোণের জন্য হাইট বলা আছে, 30 ডিগ্রি কোণের জন্য হাইট বলা আছে। তোকে কি বের করতে বলছে? রেঞ্জ বের করতে বলছে। ওকে, তো তার জন্য আমি কি করি, তোরা করতে পারবি নর্মাল সূত্র অ্যাপ্লাই করে করে অবশ্যই করবি, এটা থেকে ইউ বের করবি, ওটা থেকে এ বের করবি, ও করবি, ঠিক আছে, অনেক কিছু বের করবি। কিন্তু আমি সিম্পল জিনিস কি করি, তোদের হচ্ছে একটা ফর্মুলা তৈরি করে দেই, ওই ফর্মুলা পুট করবি, তোদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে দেখ, তাহলে বিভিন্ন কন্ডিশনস গুলো বের করে নেই। ওকে, তাহলে হাইট আর রেঞ্জের মধ্যে সম্পর্ক, চল। রিলেশন বিটুইন, রিলেশন বিটুইন, হ্যাঁ, হাইট অ্যান্ড এইচ অ্যান্ড আর, হাইট অ্যান্ড রেঞ্জ। ওকে, অর্থাৎ কত লম্বা আর কত মোটা, হাইট অ্যান্ড রেঞ্জের সম্পর্ক। হ্যাঁ, যাক, যদি এমন আসে সম্পর্কটা ভালো করে দেখতো, এইখান থেকে পরিপূরক কোণ নিলাম, বা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কি তাহলে একটা থিতা নিলাম, আর একটা কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, তাহলে রেঞ্জ কি থাকবে সেম, কিন্তু হাইট কি আছে আলাদা। এটার জন্য হাইট ধরলাম থিতা, আর এটার জন্য হাইট কত এইচ, 90 ডিগ্রি মাইনাস থিতা। তাহলে কি হচ্ছে, মাথায় রাখিস এইখানে যখন আর একই এইচ আলাদা, হ্যাঁ, এটা সূত্র কি হবে? সূত্র দেখতো তোরা নিজেরাই বল, সূত্র আমরা তৈরি করি,
সূত্র তৈরি করে স্টেপগুলো দেখ। স্টেপ 1 কি করবে, একবার দেখে না সূত্র কেমন করে তৈরি হয়, তারপর তো তোরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবি, কিন্তু তৈরি করাটাও শেখ। সাপোজ কথার কথা কি করেছে, এইচ থিটা আর এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ যে দুইটা কোণে ফেলছিস ওই দুটার গুণ করে দে। এইচ এর সূত্র কি ছিল একটু আগে করলাম, এই যে এইচ এর সূত্র, তাহলে কত ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই কত হচ্ছে 2g, আর এটার জন্য কত হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কত হচ্ছে 2g। তাহলে কি আসলে দেখতো, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই কত হচ্ছে 2g, আর কত হচ্ছে ইউ স্কয়ার কস স্কয়ার থিটা বাই কত হচ্ছে 2g, আর এইদিকে কত আছে এইচ থিটা আর হচ্ছে এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা। আমার সম্পর্ক বানাইতে লাগবে, সম্পর্ক বানানোর জন্য কি করি আমি, বোথ সাইডে কি করা যায় রুট করে দেই। রুট করলে কি আসলো নিজেরাই বলতো, এইচ থিটা এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখতো এটার থেকে যেগুলো ডবল ডবল হচ্ছে ওগুলো রুট থেকে কি আসবে অ্যাজ ইট ইজ বের হয়ে আসবে। তাহলে ইউ স্কয়ার তাহলে বের হয়ে আসলো কত হচ্ছে ইউ স্কয়ার, এটা সাইন স্কয়ার থিটা বাইরে বের আসলে কত হবে সাইন থিটা, আর এটার থেকে ইয়ে বের হয়ে আসলে কত হবে কস থিটা, আর 2g ডবল আছে কি নিলাম 2g নিতে পারি কোনো প্রবলেম। তো আমার কার রিলেশন লাগবে জান, রেঞ্জ হাইট আর রেঞ্জ আর এর রিলেশনের ক্ষেত্রে কি আছে একটা জিনিস দেখ, আর এর রিলেশনের ক্ষেত্রে sin 2 থিটা আছে না, তাহলে আর এর রিলেশনের ক্ষেত্রে sin 2 থিটা থাকলে উপরে কি বানাইতে লাগবে sin 2 থিটা বানাইতে লাগবে কি লাগবে না লাগবে। তার জন্য আমরা কি করতে পারি দেখতো ভালো করে, এইদিকে 2 আর 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করলে কি বাঁচছি এইচ থিটা ইনটু কত হচ্ছে এইচ 90 ডিগ্রি মাইনাস কত থিটা, আর এইদিকে কত আসবে ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই কত 2g, কারণটা এদিকে বোথ সাইডে কি দিয়ে গুণ করে দিলাম আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কি দাঁড়াইলো বলতো, এই লাইনটা ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত হচ্ছে 2g, তাহলে এখানে 2 নিলাম এখানে g নিলাম, এতটুকুকে কি লেখা যায় ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই g কে কি লেখা যায় আর না বাস, তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায় আর লিখে দে, তো সম্পর্ক তৈরি হয়ে গেল। তাহলে এটা থেকে কত আসলো 4 রুট ওভার এইচ থিটা এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হচ্ছে আর 4 বুঝছিস তো, এখানকার একটা 2 এখানকার একটা কি আছে 2, ওকে তাহলে 4 হয়ে গেছে। তাহলে আর ইকুয়াল টু আসলে সবসময় এটা সূত্র দিয়ে দেবে। তাহলে দুইটা যদি অ্যাঙ্গেলের হাইট দেওয়া থাকে তোরা সিম্পল কি কাজ করবি হচ্ছে ওই দুইটা বসায় দিবি, রুট করে দিয়ে গুণ করে দিয়ে রুট করে দিয়ে 4 দ্বারা গুণ করে দিবি, শেষ উত্তর। তাহলে যখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখবি তখন ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে দিবি, চোখ বন্ধ করে ইউজ করে দিবি, ওকে চোখ বন্ধ করে ইউজ করতে গিয়ে ওই মাসিটা অন্য জায়গায় গোল করলে আমার দোষ নাই, ওকে পরে দেখা গেল সত্যি সত্যি কালো পর্দা দিয়া চোখ বন্ধ করে গোল করতেছে মানুষজন। এটা হাইট আর কি গেল, এবার রিলেশন কি বের করি, রিলেশন বিটুইন হাইট অ্যান্ড টাইম দিয়ে কি করবে রেঞ্জ আর টাইম করি, ওকে রেঞ্জেই বের করতে দেয় আর অ্যান্ড টি। তাহলে সূত্র বলে একইভাবে টি থিটা টি 90 ডিগ্রি মাইনাস থিটা, টি থিটার সূত্র কি ছিল 2u সাইন থিটা বাই কত জি, আর পরটা কত হবে 2u সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা একবারে কি লেখা যায় cos থিটা, ডাইরেক্ট লিখলাম, তাহলে সময় বেঁচে যাবে আমাদের, cos থিটা বাই কত হচ্ছে জি, ওইটা তো ডাইরেক্ট সূত্র পড়ে গেছে না, আমাদের রেঞ্জের সূত্র লাগে দেখ কত আছে 2 একটা আছে, তাহলে 2u স্কয়ার 2 সাইন থিটা cos থিটা মানে কত হচ্ছে সাইন 2 থিটা বাই কত আছে জি স্কয়ার, তা আমরা কি লিখতে পারি জি স্কয়ার, এটাকে এমন করে লিখতে পারি না 2/g আর হচ্ছে কত ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত হচ্ছে জি, এটা মানে কত আর, তাহলে হয়ে গেল শেষ। তাহলে আর ইকুয়াল টু কত হবে 1/2 জি
ট্যান থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? থিটা। আরে বাহ! রেডি। কত ফর্মুলা রেডি করে দিলাম তোদের। লেগে নে, লেগে নে। চল একটা কোশ্চেন লেখ। বলছে কোশ্চেনটা কি বলছে? যে দুটি কণাকে একই বিন্দু থেকে একই বেগে এমন ভাবে ছোড়া হলো যাতে তারা একই বিন্দুতে গিয়ে পড়ে। ওকে, এবার বলছে এবং তাদের উচ্চতা কি হবে হচ্ছে আলাদা হবে। ওকে, একটার উচ্চতা h1, একটার হচ্ছে h2। তাহলে নিচের কোনটি সত্য? যেখানে আর হচ্ছে রেঞ্জ বা সীমা। ওকে, কোশ্চেনটাই ভালো করে দেখ কি বলছে। সীমা কি থাকবে? সেম থাকবে। তাহলে যে বিন্দু থেকে ছুটতেছে সেই বিন্দুটাও সেম, যেখানে গিয়ে পড়তেছে ওইটাও। তার মানে সীমা কি আছে? সেম আছে, কিন্তু উচ্চতা কি আছে? আলাদা। তাহলে নিচের কোনটি সত্য হবে? কর। কত নাম্বার? ওকে, অ্যান্সার অ্যান্সার অ্যান্সার। দাদা দিদিরা অ্যান্সার। সুইটি দি।
হ্যাঁ, তোরা ABCD লটারি খেল সবাই। অ্যান্সার করে দেখা। মুস্কান দি? মানিক দা? ওকে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হবে, হবে। ফিজিক্স পড়াশোনার সময় না একটু মনোযোগ দে বাস। মনোযোগ দেওয়া খুব ইম্পর্টেন্ট, নয়তো ফিজিক্স মাথার উপর দিয়ে যাবে। সবাইকে বলতেছি। ওকে? বেশিরভাগ লোকের ক্ষেত্রে এইখানে অপশন কি আসতেছে? এ। আর আমার মারার লাঠি যাদের হচ্ছে বেশি ভুল হবে তাদের এইটা দিয়ে পিটাবো। আর যাদের কম ভুল হবে তাকে এটা দিয়ে পিটাবো। মানে তোদের মাথা প্রথমে ফাটাবো তারপরে আমি শেখাবো। আমি কিসের জন্য তোদের এতক্ষণ শেখাইলাম? কি বললাম? দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেলে যদি ছুটি তাহলে ওদের যদি হাইট কি হয়? আলাদা হয়। কোন সূত্র ইউজ করব? আরে এই যে সূত্র আছে চোখের সামনে। তাহলে কত হচ্ছে? আর ইকুয়াল টু কত? 4 ইন্টু কত? H1 ইন্টু H2। তাহলে আর স্কোয়ার চাইছে, তাহলে কি হচ্ছে? আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 16 ইন্টু H1 ইন্টু H2। ওকে, করেই দিলাম আমি। এটা এটা কিসের কোশ্চেন বলবো? জেই 2019 জেইর কোশ্চেন এটা। হ্যাঁ, 2019 এর কোশ্চেন। এক লাইনে অ্যান্সার করা যায় জেইর কোশ্চেন। যাদের যাদের এইটা এইটা মাথায় আসছিল তাদেরকে আমি তো ব্যাট দিয়ে ফাটাবো রে। ফোরেই নাই, ফোরকেই আউট করে দিছে। নাই, ফোর তুই আউট হয়ে যা, ফোর তুই থাকবি না। ওকে, আর এইটা যাদের যাদের হয় ফোরের স্কোয়ারেই আউট তুই। মানে তোদের কপালে দুঃখ, বহুত দুঃখ আছে। হ্যাঁ, ওই শোন, সেম কোশ্চেনটাই যদি কি হচ্ছে H1 H সম্পর্কগুলা টি এর সাথে দেওয়া থাকতো, এইচ না হয়। হ্যাঁ, কোশ্চেনটা আর লিখতেছি না আমি, অপশনগুলো কি করে দিতেছি? চেঞ্জ করে দিতেছি। হ্যাঁ, সেম কোশ্চেন, খালি অপশন যদি আলাদা আসতো। অর্থাৎ এটা কিসের সাপেক্ষে করলাম আমরা? এটা হচ্ছে হাইট আর রেঞ্জ। এবার হচ্ছে টাইম আর রেঞ্জের মধ্যে যদি সম্পর্ক দেওয়া থাকতো, এমন যদি থাকতো সেম কোশ্চেন, হ্যাঁ, কপি পেস্ট, তাহলে তোদের তো কি করিস লিখবি, আমি কি করতে পারি। আর ইন্টারেস্টিংলি বলবো, এটা 2019 এ আসছে সেম কোশ্চেন। ওকে, একই সালে আসছে। তাহলে অপশন গুলো দেওয়া আছে। না, এটাও জয়ীতেই আসছে। ওকে, হ্যাঁ, মানে একই ধরনের একটু আলাদা। ওকে, তাহলে বলছে কি হচ্ছে? উচ্চতা আলাদা হয়, ফলে তাদের উড্ডয়ন কাল কাল ও আলাদা হয়, T1 এবং T2। তবে নিচের তবে T1 ইন্টু T2 এর মান হবে, এটা দেওয়া আছে। ওকে, লেখ লেখ কোশ্চেনটা লেখ তাড়াতাড়ি। এটাও জেইর কোশ্চেন।
তাহলে কি বলছে একই বিন্দু থেকে ছুটবি, ওকে, একই জায়গায় গিয়ে পড়বে, ওদের উচ্চতা আলাদা হবে, তাহলে টাইমও কি লাগবে আলাদা লাগবে, টাইম কত কত T1 T2, তাহলে বলছে T1 T2 এর গুণফল কত হবে, এটা বের করতে বলছে। তোদের একটা জিনিস বলি যে এর ক্ষেত্রে কোশ্চেনটা একটু অন্যভাবে গল্পটা সাজানো ছিল, কেমন করে বলছিল, বলে একটা বন্দুক থেকে একজন লোক পর কি হচ্ছে একই ধরনের দুইটা গুলি ছুড়লো, তার মানে গল্প কি হচ্ছে সেম, একই বিন্দুতে গিয়ে পড়ছে। হ্যাঁ, কোনটা হবে, সূত্রটা কোনটা, এই যে দেওয়া আছে সূত্রতে বসাই দে, তাহলে কত আর ইকুয়াল টু, এই যে ফর্মুলা আর ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু T1 ইন্টু T2, তাহলে কত হচ্ছে T1 T2 ইকুয়াল টু কত হচ্ছে 2R বাই, কি ঠিক আছে, এইটুকুই বলা ছিল। হয়েছে এতটুক, এবার শোন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব, ওকে, চল খুব একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমরা একই কোশ্চেন, আমরা কি নেব, দুইটা অবজেক্ট নেব, দুইটা অবজেক্টকে সেম বিন্দু থেকে সেম বেগে, একটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস আলফা আর একটা 45 ডিগ্রি মাইনাস আলফা কোণে ছুড়বো, তাহলে ওদের কি হবে উচ্চতার কি আসবে, ডিফারেন্স আসবে কি আসবে না, তাহলে উচ্চতার কি হচ্ছে ডিফারেন্স যেটা আসবে ওটা রেশিও বের করো, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে লেখ যে দুটি একই ভরের বস্তু একই বেগে যথাক্রমে 45 ডিগ্রি প্লাস আলফা আর হচ্ছে 45 ডিগ্রি মাইনাস আলফা এবং 45 ডিগ্রি প্লাস আলফা কোণে এটা মাইনাস 45 ডিগ্রি কোণে অনুভূমিকের সঙ্গে ছোড়া হলো, তবে তাদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত হবে অপশনগুলা, চল অপশনগুলো ইন্টারেস্টিং, 1 প্লাস সাইন আলফা বাই 1 মাইনাস সাইন আলফা, 1 মাইনাস টেন আলফা বাই 1 প্লাস টেন আলফা,
1 প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস sin 2 আলফা। 1 মাইনাস sin 2 আলফা 1 প্লাস sin 2। ওকে, এটা কবে আসছে বলতো? গেস কর, মন খুশি হয়ে যাবে যদি করতে পারিস। হ্যাঁ, 2025। কোশ্চেনটা পর তো, কোশ্চেনটার মধ্যে কিছু আছে নাকি? হ্যাঁ, কোশ্চেনটা পর কিচ্ছু আছে নাকি? উচ্চতার ফর্মুলায় বসাই দে একবার। কোন কত বসাবি? 45 ডিগ্রি মাইনাস আলফা, আর একবার হচ্ছে 45 ডিগ্রি প্লাস আলফা। বসাই দে ফর্মুলায় ডাইরেক্ট। এখনো মুখস্থ হয় নাই উচ্চতার ফর্মুলা? মাথায় রাখিস, উচ্চতা মানে ডবল স্কোয়ার, এমন করে মনে রাখবি। হ্যাঁ, উচ্চতা মানে ডবল স্কোয়ার, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। মনে রাখার বুদ্ধি, এমন করে মনে রাখবি, উচ্চতা এ স্কোয়ার। আমি বলছি না এটা কোশ্চেন 2025 এর কোশ্চেন একটু কঠিন কঠিন বলে মানুষ কিসের জন্য? এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলায় লাস্টে অপশন করতে লাগবে, অপশন আনতে লাগবে। এটাই তো এমসিকিউ এর মজা না? হ্যাঁ, এমসিকিউ যতক্ষণ অপশন হয় নাই ততক্ষণ কাজ নাই। এমসিকিউ এমসিকিউ সলভ কর, সূত্র বসা, তাড়াতাড়ি রেশিও কর, দুটোর অনুপাত কর। এই বাচ্চা মানুষগুলা তাদের কর, বসা বসা।
ওকে, অনলাইন ব্যাটারি শেষ হয়ে গেছিল, তার জন্য মিউট হয়ে গেছিল। ওকে, দেখ তোদের একবার এটা সামারি করে দেই, কেউ যদি না শুনিস। সিম্পল জিনিস, আমাদের কি বলছিল, কোশ্চেন তো একই কোশ্চেন, যে একই জায়গা থেকে ছাড়ছি, একই জায়গায় গিয়ে পড়ছে, তার মানে রেঞ্জ কি আছে, সেম আছে, কিন্তু হাইট কি আছে আলাদা। কোন কোন কোণে ছাড়ছি, একটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস আলফা, আর একটা হচ্ছে 35 ডিগ্রি প্লাস আলফা, এত কোণে ছাড়ছি। তাহলে সর্বোচ্চ উচ্চতার আমাদের অনুপাত চাইছে, তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র এটা, একবার কত বসাইলাম 45 ডিগ্রি মাইনাস আলফা, আর একবার কত বসাইলাম 35 ডিগ্রি প্লাস আলফা, তারপরে দুটার অনুপাত করে দিলাম, অনুপাত দেখলাম কত আসলো, এটা আসলো। কিন্তু এমন তো কোনো অপশনই নাই, তাহলে এমন অপশন নাই, অপশন তো মেলাইতে লাগবে। অপশন মেলানোর জন্য আমরা কি করলাম হচ্ছে ফর্মুলাগুলো ইউজ করলাম। এগুলো হচ্ছে ত্রিগুণমিতির ফর্মুলা। তোদের ফিজিক্স পড়ার সময় ত্রিগুণমিতি খুব কাজের জিনিস, গ্রাফ খুব কাজের জিনিস, ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব কাজের জিনিস, ডিফারেনশিয়েশন ইন্টিগ্রেশন লাগবেই, তাছাড়া ফিজিক্স পড়া পসিবল না। ঠিক আছে, তাহলে ওগুলো লাগবে। ওইটা কি করলাম আমরা, সাইন স্কয়ার থিটার ফর্মুলাটা এটার থেকে আমরা বানাইতে পারি। সাইন স্কয়ার থিটা মানে 1 - cos থিটা বাই 2, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এই দুটো ফর্মুলা বারবার কাজে লাগবে, মাথায় রাখিস। তো এটা কি গেল হচ্ছে সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস আলফাকে কি লেখা যায়, এটা লেখা যায় 1 - cos 2 থিটা বাই 2, তাহলে 1 - cos 2 থিটা, এটা যদি থিটা ধরি মনে মনে, এটা 2 থিটা, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে 90 45 ডিগ্রি, আলফার জায়গা কত হলো 2 আলফা। ঠিক তেমনি এটাকেও 45 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, হয়ে গেল। তারপরে এটা কি হচ্ছে দেখ, এটাতে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর কি হচ্ছে পজিটিভ, তার জন্য কত হচ্ছে 1 মাইনাস মাইনাসে থাকলো, cos এর জায়গায় 90 এর সাথে কত গুণ আছে 1, বেজের সংখ্যা গুণ আছে, বেজের সংখ্যা গুণ থাকলে কি ওটা চেঞ্জ হয়ে যায়, তাহলে cos চেঞ্জ হয়ে কত হলো sin হয়ে গেল 2 আলফা হলো। আর এটার ক্ষেত্রে যদি দেখিস, এটার ক্ষেত্রে কি আছে, এটা হচ্ছে প্লাস আছে, প্লাস মানে ঘড়ি কাটার দিকে কোন কোয়াড্রেন্টে চলে আসলো, সেকেন্ড কোয়াড্রেন্টে। আর 90 এর সাথে কত গুণ আছে 1 গুণ, অড নাম্বার গুণ থাকলে কি হবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos চেঞ্জ হয়ে গেল, sin হলো। এটা কোন কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি, cos নেগেটিভ জিনিস, তাহলে নেগেটিভ, আর আগে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভে কি হবে পজিটিভ, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? ওকে, তো শোন, আমাদের এই যে 2D মোশন, ঠিক আছে, মোশন ইন প্লেন, মোশন ইন 2D, এটার কি হলো, এই পার্টটা গ্রাউন্ড টু গ্রাউন্ড কমপ্লিট। আর একদিন একটাই লেকচার হবে, সেটা আমরা কোথায় পড়বো হচ্ছে কোন একটা হাইট থেকে কোথায় ফেলবো হচ্ছে গ্রাউন্ডে ফেলবো, তাহলে এই লেকচার কমপ্লিট। তো আজকের আমাদের এইটার লেকচার এইখানেই শেষ। এখন আমরা কি করব হচ্ছে প্রবলেম সলভ করব। ইউনিট 1 এর আমাদের যেটা নিয়ম ছিল, প্রত্যেকদিন কি করি 10টা 10টা করে প্রবলেম সলভ করি, সেই হোমওয়ার্কগুলা, সেই অ্যাসাইনমেন্টগুলা কি করব এখন আমরা সলভ করব। তো আজকের এই চ্যাপ্টারের পড়া এখানেই শেষ। এখন আমাদের কি স্টার্ট হবে, সেটা হচ্ছে প্রবলেমগুলো স্টার্ট করব। লাস্ট দিনে যেগুলো প্রবলেম স্টার্ট করছি, ওই মানে শেষ করছি, ওর পর থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো প্রবলেমের খাতা বের করিস। আর চল আজকে তাহলে এইটা থাকবে, নেক্সট দিন আমরা কি করব, এটার পড়া আবার স্টার্ট করব। ঠিক আছে, নতুন করে। ওকে, চল।